আমতলীর এসডিপিও প্রসূন কান্তি ত্রিপুরার ছেলে এবং মেয়েকে গণপিটুনি দিয়ে হাসপাতালে পাঠালো অতি উৎসাহী একদল যুবক। শহরের অভয়নগরে প্রসূন বাবুর ছেলে নকথাং ত্রিপুরা এবং মেয়ে অনামিকা ত্রিপুরাকে ব্যাপকভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ। আহত অবস্থায় দুজনকেই ভর্তি করা হয়েছে জিবিপি হাসপাতালে। বৃহস্পতিবার রাতে এই ঘটনার খবর পেয়ে আমতলীর এসডিপিও প্রসূন কান্তি ত্রিপুরা জিবিপি হাসপাতালে ছুটে যান। এদিকে ঘটনার খবর পেয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার গিত্তে ঘটনাস্থলে হাজির হন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী জানা গিয়েছে আক্রমণকারীরা সংখ্যায় 4-5 জন ছিল। ঘটনাস্থলে রিকশা চালক থেকে শুরু করে টমটম চালক স্থানীয়রা কেউই হাত সাফের কাজে থেকে বিরত থাকেননি। আক্রান্ত মেয়ে অনামিকা একজন মেকআপ আর্টিস্ট। সন্ধ্যার পর কুঞ্জবনের কাজের জন্য গিয়েছিলেন। সেখান থেকে কাজ সেরে ভাই নকথাং ত্রিপুরার সঙ্গে তাদের গাড়িতেই অভয়নগর হয়ে উত্তর গেট এলাকায় ফিরছিলেন। জগৎপুর এলাকায় একটি টমটমের সঙ্গে তাদের গাড়ির সামান্য সংঘর্ষ হয়, তবে টমটমটির তেমন কোনো ক্ষতি হয়নি। এসডিপিওর মেয়ে অনামিকা টমটম চালকের কাছে নাকি ক্ষমা চেয়ে নেন, একই সঙ্গে যা ক্ষতি হয়েছে তা মিটিয়ে দেবেন বলে স্বীকারোক্তি দেন। কিন্তু ওই সময় অতি উৎসাহী 4-5 জন মিলে প্রথমে নকথাং ত্রিপুরাকে ব্যাপক মারতে শুরু করে। এই খবর দ্রুত চলে যায় এসডিপিও প্রসূন কান্তির কাছেও। তিনি ঘটনাস্থলে ছুটে যান। এদিকে খবর পেয়ে 3 থানার ওসি, পশ্চিম জেলার এসডিপিও ডক্টর কিরণ কুমার কে ও সিআরপিএফ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। মারপিটের ঘটনায় 2 জন গ্রেফতার করেছে পুলিশ। ওয়েডিং থেকে আসছিলাম আমরা, তো মুখামুখি কথা হচ্ছিল, তো আমরা যা দেখলাম যে কিছু হচ্ছে, দেখি কি হয় দেখলাম। তারপরে একজন আসে গাড়ি থেকে টান দিচ্ছিল, যে যা চালাইতেছিল তারে টান দিতেছিল। তো টান দিলে মানে কথা একটু ঝগড়া কথা হয়েছিল। তো কোথায় আয়া মারে, এইদিকে আয়া মারে, এইদিকে একটু হাতাহাতি চলছে। হ্যাঁ হাতাহাতি চলছে। তো 4-5-10 জন মতো হতে পারে। তারপরে দেখলাম, তো বাঁচাতে আইছিলাম, এসে পাবলিক যে না মারামারি করো না, কি হচ্ছে প্রবলেমটা কি জিজ্ঞেস করছিলাম। তারপরে আমারেও আবার মারে তারা। তো আসলাম, আসার পর সবাইকে হ্যান্ডেল তো করতে পারছি না। 10 জন 20 জন 30 জন, মোটামুটি 10-20-30 জন হতে পারে। তো এরকম যে আছে তাই নিয়ে শার্ট পরা আসছিল, জ্যাকেট ট্যাকেট সব শেষ, মানে পুরো ওপেন ছিল বডি। আচ্ছা দাদা, এই শুনলাম মেয়েটারে নাকি ড্রেনে ফেলায় মারছে। হ্যাঁ অফকোর্স তারে মারতেছিল, ড্রেনে ফেলায় মারতে দেখছেন আপনি? হ্যাঁ, ইনফ্যাক্ট পুলিশ আসছিল মায়ের ড্রেন ফেলায় মারতেছিল। তারপরে আমি গেছি এখানে বাঁচাতে গিয়ে মায়া, আমি চিল্লাইতেছি একজন মায়ের তোমরা মারো, পাবলিক দিয়ে আমি জিজ্ঞেস করতেছি মানে ওমেন এমনি মারছো। এখানে কি সবাই ছেলেই আসলো না মেয়েরা মহিলারাও আসলো? सारे स्टार्टिंग में मतलब वो जब एस्केलेट हुआ वहाँ पर, तो ऑब्वियसली वो उनका भाई के साथ पहले झगड़ा हो रहा था। तो मैं भी मना ही कर रहा था। उसके बाद यहाँ के सीनियर लोग आ गए, उन्होंने मारना शुरू किया। तो उनकी बहन ऑब्वियसली मना करने दोनों को बहन है तो ड्रेन के सामने गिरा दिया, और लड़की के ऊपर बहुत सारे लात मारे। मैंने देखा चांस पे लड़की के ऊपर पैर से मार रहा है। রাস্তা দিকে ঝগড়া মেয়ে চিৎকার করতেছে আর ছেলেটা দেখি বুঝতেছে না। আর 2-3টা ছেলে সেটা এই এর বছর তুমি ফাড়াফাড়ি করতেছে। আমি কে দাঁড়া কি হয়েছে আমার কম না হ্যাঁ বুঝতে রাজি না। ছেলেটা রাতকে ফালে ঢিলে মানুষ আর কি তারা মারতেছে বলে এমনি মেরো না। মেয়েটা কি হয়েছে তুমি আমার কো, মেয়েটা আমি 2বার ঢালা দিচ্ছি, আমি তুমি আমার করতে জানি কি কইতেছে মোবাইলে, এইটা আমি বুঝতেছি না। আবার একটা হচ্ছে ওই যে ছেলেটা এখন যে কথা কইছে তে কইতেছে এই আমি পরে শুয়ে যাইছি বড় দিক দিয়ে আমাদের মেয়েটা কইতে পারছি মেয়েটা তোমরা মারানোর অধিকার নেই। তো আমি 2টা গেছি দেখি না মেয়েটা মারতেছে না, মেয়েটা দাঁড়াই আছে ফোন নিয়ে এসে। এবার কতক্ষণ পরে কি আছে নিচে করতেছে, আমি তো দূর যাই কি তো থামাইতে পারতেছি না। সবাই তো মানে ছেলেটা মারতে দিতেছে, ছেলেটা যা মার খেতেছে আমি হের চেহারাও দেখি নাই বা কে মারতেছে হের চেহারা দিই না। কিন্তু আমরা পাড়া প্রতিবেশী ছেলেরা কিন্তু কেউই আসে নাই। আর যারা আইছে মানে তারা শুধু দেখতে আইছে, তারা ওই ধরাই নিয়ে গেছে। মানে কারা মারছে, কে মারছে এটা আমি চিনতেছি না, অন্ধকার জায়গাটা। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।